ঘটনা কি? দ্য হিস্ট্রি অফ ওয়ার্ল্ডস মোস্ট লাক্সারিয়াস ফ্যাব্রিক। এই ফ্যাব্রিকটাকে সিল্ক। দ্য স্টোরি কাপড়, কি? হিস্ট্রি কাপড়। হ্যাঁ হ্যাঁ, তো স্টোরি মানে কি? এই যে হিস্ট্রি, আমরা স্টোরিটাই জানবো মানে হিস্ট্রিটাই জানবো। ফ্রম টু মানে হিস্ট্রিটা কোথা থেকে কোথায় গেছে? ফ্রম এনশিয়েন্ট চায়না টু প্রেজেন্ট ডে। প্রাচীন তার চায়না। মানে হ্যাঁ, তো পুরা প্যাসেজটা কোথা থেকে কোথায় যাবে জানেন? যে আমরা সিল্কের হিস্ট্রি জানবো কোথা থেকে? এনশিয়েন্ট টাইম থেকে টু প্রেজেন্ট ডে। তো আমাদের পুরো প্যাসেজটাই এরকম করে রিভলভ করবে যে এনশিয়েন্ট মানে পাস্ট থেকে প্রেজেন্ট। ওকে, আমাদের পুরো প্যাসেজটাই এখান থেকে এদিকে আসবে। ঠিক আছে, তো এটা আমাদের প্রেডিকশন। এটা আমাদের কি? প্রেডিকশন। আচ্ছা, এখন আমরা জি, পড়ি বুঝতে কি পারছি। আছে। ওকে, সিল্ক ইজ এ ফাইন স্মুথ ম্যাটেরিয়াল। ফাইন মানে কি? ফাইন মানে কি চমৎকার? না, ফাইন মানে হচ্ছে ন্যারো। ন্যারো। ওকে, স্মুথ তো আমরা বুঝি। জি। স্মুথ ম্যাটেরিয়াল প্রডিউসড ফ্রম দ্য কুকুনস। কুকুনস কি এটাকে এক্সপ্লেন করছে এই যে এম ড্যাশ দিয়ে। এই এম ড্যাশ এখানে শেষ হয়ে গেছে, তার মানে এই সেন্টেন্সটা এখানে পজ নিছে এবং এখান থেকে আবার শুরু হয়েছে। তো আমরা এটা একটু পরে পড়বো, এম ড্যাশের ভিতরে কি আছে এগুলো পরে পড়বো। তাহলে আবার পড়ি, সিল্ক ইজ এ ফাইন স্মুথ ম্যাটেরিয়াল প্রডিউসড ফ্রম কুকুনস দ্যাট আর মেড বাই মার্বেলি সিল্ক ওয়ার্মস। এন্ড সিল্ক ওয়ার্মস কি? ইনসেক্ট, এক ধরনের ইনসেক্ট লার্ভা। ওকে, তো সিল্ক ওয়ার্ম একটা ইনসেক্ট থেকে সিল্ক আসে। এখন ফ্রম দ্য কুকুনস, কুকুনস কি? কুকুনস হচ্ছে সফট প্রোটেক্টিভ শেলস। সফট প্রোটেক্টিভ শেলস কার? সিল্কওয়ার্মের। সিল্কওয়ার্মের প্রোটেক্টিভ শেল থেকে সিল্ক আসে। ঠিক আছে, তো এটা আমাদের টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্স আমরা এটাকে এবার বারবার এক্সপ্লেন করব। লেজেন্ড হ্যাজ ইট। লেজেন্ড হ্যাজ ইট মানে কি জানেন? ওই যে আমরা দেখলাম না, ওই যে আমরা দেখলাম না, এই যে হিস্টোরি, হিস্টোরি বা স্টোরি, দিস ইজ অলসো লেজেন্ড। দিস ইজ দ্য সেম, দ্য স্টোরি ইজ দ্য সেম। লেজেন্ড হ্যাজ ইট মানে হিস্টোরি বলছে বা হিস্টোরিক্যালি আমরা এটা দেখছি বা স্টোরি অনুযায়ী এটা আমরা জানতে পারি। ওকে, হ্যাঁ, স্যার। লেজেন্ড হ্যাজ ইট দ্যাট ইট ওয়াজ এলটি, এন্ড এলটি কে একটা কমা দিয়ে বুঝাই দিছে, ওয়াইফ অফ ইয়েলো এম্পায়ার। এখন আরেকটা কমা দিছে। এখন ইয়েলো এম্পায়ার কে, ইয়েলো এম্পায়ার কি করছে? রুলার অফ চায়না ইন অ্যাবাউট 3000 BC। ওকে, তো এরপরে আরেকটা কমা দিয়ে এই যে এখান থেকে এই পর্যন্ত আমাদের এক্সপ্লেনেশন শেষ। এই যে এলটি এর পরে আবার শুরু করছে। তো কি সে? লেজেন্ড হ্যাজ ইট দ্যাট ইট ওয়াজ এলটি হু ডিসকভার্ড সিল্ক ওয়ার্মস। তার তিনি মানে ওইটা আবিষ্কার করছে। ইয়েস, এলটি ডিসকভার করছে সিল্ক ওয়ার্মস। এখন কেমনে? অন, সরি, ওয়ান অ্যাকাউন্ট অফ দ্য স্টোরি। ওয়ান অ্যাকাউন্ট অফ দ্য স্টোরি। হোয়াট ইজ স্টোরি হিয়ার? এই যে দ্য লেজেন্ড, লেজেন্ড আর স্টোরি সেম থিং। বুঝছি। ঠিক আছে, স্টোরি গোজ দ্যাট শি ওয়াজ টেকিং এ ওয়াক ইন হার হাজবেন্ডস গার্ডেন। She discovered that silkworms were responsible for the destruction of several mulberry trees. একটা ট্রি আছে যেটার নাম মালবেরি, এইগুলা কে ডিস্ট্রয় করতেছে? সিল্কওয়ার্মস। এটা কে বের করছে? এলটি। ঠিক আছে, শি কালেক্টেড এ নাম্বার অফ কোকুনস। এই সিল্কওয়ার্মের, এই যে সিল্কওয়ার্মের কুকুন কি? সফট প্রোটেক্টিভ শেলস। এই শেল গুলা সে কি করছে? কালেক্ট করছে এন্ড সেট ডাউন টু হ্যাভ এ রেস্ট। It just so happened that while she was sipping some tea, one of the cocoons that she had collected landed in her hot tea and started to unravel into a fine thread. What is unravel? Unravel means turn into, unravel means
turn into. ওকে, জি। সো কুকুনস থেকে কোকুনস বা স্ল্যাশ শেলস থেকে কিসে টার্ন হয়েছে? এ ফাইন থ্রেড, এ ন্যারো থ্রেড, একটা চিকুন তার বা সুতা। থ্রেড, থ্রেড, এ ফাইন থ্রেড। ওকে, কখন হয়েছে? যখন হটটিতে ল্যান্ড করছে, মানে হটটির মধ্যে গিয়ে কুকুরটা পড়ছে, তখন গরমের কারণে একটা থ্রেড বের হয়ে আসছে। ওকে, ওকে। এরপর আবার এলটি এর কথা আছে। এলটি ফাউন্ড দ্যাট শি কুড ওয়াইন্ড দিস দিস থ্রেড অ্যারাউন্ড হার ফিঙ্গার্স। ওয়াইন্ড করা মানে কি জানেন? পেঁচানো। এই থ্রেডটাকে বা এই সুতাটাকে সে তার আঙ্গুলে পেঁচাইতে পারছে। সাবসিকুয়েন্টলি, হোয়াট ইজ সাবসিকুয়েন্টলি? সাবসিকুয়েন্টলি হচ্ছে গিয়ে ক্রমাগতভাবে, এই কাহিনীর পরে এই কাহিনী, এটা প্রথমে ঘটছে, এরপর সাবসিকুয়েন্টলি এটা ঘটছে, ঠিক আছে? জি। শি পারসুয়েডেড হার হাজবেন্ড, কি পারসুয়েড করছে? টু অ্যালাউ হার টু ওয়্যার সিল্ক ওয়ার্মস, টু ওয়্যার, সরি ওয়্যার না, টু রেয়ার সিল্ক ওয়ার্মস অন এ গ্রোভ অফ মালবেরি ট্রি। সে তার হাজবেন্ডকে পারসুয়েট করছে। পারসুয়েট করা মানে কি আমরা জানি? না স্যার। কনভিন্স করা, কনভিন্স করা। Convinced her husband to allow her to rear silkworm on a grove of mulberry trees. Rear মানে কি? রিয়ার মানে কি? রিয়ার মানে আমিও ভুলে গেছি, চলেন দেখে আসি। এই যে গ্রো এন্ড কাল্টিভেট, ঠিক আছে? এই কনটেক্সট অনুযায়ী গ্রো এন্ড কাল্টিভেট যায়, ঠিক আছে? গ্রো করা এবং কাল্টিভেট করা, চাষ করা, সোজা কথা। হ্যাঁ, সোজা কথা, চাষ করা। সো শি কনভিন্সড হার হাজবেন্ড টু অ্যালাউ হার, তাকে যেন অ্যালাউ করে, টু কাল্টিভেট সিল্কওয়ার্মস, to cultivate silkworms. Okay. She also devised a special reel to draw the fibers from the cocoon into a single thread so that they would be strong enough to be woven into a fabric. কি বলছে আবার পরে? She also devised, ডিভাইসড মানে আবিষ্কার করা। এ স্পেশাল রিল, আমরা কি করি? সুতা পেঁচাই না রিলের মধ্যে? তো সে একটা স্পেশাল রিল বাইর করছে। টু ড্র দ্য ফাইবার্স ফ্রম দ্য কুকুন, ওই যে কুকুন থেকে ফাইবার বের করে আনছে এবং ওইটাকে রিলের মধ্যে পেঁচাইছে, সো দ্যাট দে উড বি স্ট্রং ইনাফ টু বি ওভেন ইনটু ফ্যাব্রিক। ওভেন মানে কি? সেলাই করা, সেলাই করা, woven into fabric, fabric, clothing, clothing এ কনভার্ট করবে কাকে? থ্রেডটাকে, ফাইবারটাকে। ড্র দ্য ফাইবার অর থ্রেড। আর উই ক্লিয়ার? জি স্যার। while, ওই যে while মানে কি? এখন পজিটিভ নেগেটিভ। while it is unknown just how much of it is true, এই যে how much of this, what is this? The story, previous reference। জি। কারণ আমরা এতক্ষণ যা পড়লাম সব তো স্টোরি, ঠিক না? সো ইট ইজ while it is unknown just how much of this বা how much of this story is true, it is unknown। ওকে, কমার পরে it is certainly, প্রথমে বলছে unknown, এরপর বলছে certain। unknown মানে না জানা, certain ভাবে মানে নিশ্চিত ভাবে জানা, ঠিক আছে? It is certainly known that silk cultivation has existed in China for several millennia। শত শত বছর ধরে চায়নাতে এটার চাষ হয়ে আসতেছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। কোন জায়গায় বুঝতে প্রবলেম হইতেছে? প্রবলেম হইলে আমাকে একটু বলেন। বুঝতে পারছি।
ওকে, ওকে, আমরা একটু কোশ্চেনে যাই, কি বলছে। অ্যারাউন্ড 3000 বিসি, 3000 বিসি, অ্যাকর্ডিং টু দ্য লেজেন্ড, এই যে লেজেন্ড হ্যাজ ইট, সিল্কওয়ার্ম ফেল ইনটু এম্পারারস ওয়াইফস, কোথায় পড়ছিল? ল্যান্ডেড ইন হট টি। Collected. কোকুনস দ্যাট শি হ্যাড কালেক্টেড ল্যান্ডেড ইন দ্য হট টি। যেহেতু আমরা অনলি ওয়ান ওয়ার্ড লিখতে পারবো, তাহলে হট লিখবো না টি লিখবো? T. গুড, টি। দেন লেজেন্ড, এগুলা কিন্তু কাহিনী, এর জন্যই কিন্তু এই যে ড্যাশ ড্যাশ লেজেন্ড কোলন, ঠিক আছে। আমরা কিন্তু লেজেন্ডের পরে ওয়ান অ্যাকাউন্ট অফ দ্য স্টোরি, কি হয়েছে, জাস্ট সো হ্যাপেন্ড ওয়ান, একটা ঘটনা ঘটছে। ও, এখানে অনেকগুলা ঘটনা ঘটছে আসলে। শি ডিসকভার্ড ওয়ান ঘটনা, শি দ্যাট হ্যাপেন্ড দুইটা ঘটনা, শি ফাউন্ড তিন নাম্বার, অনেক কিছু আছে। সো এগুলার মানে হইছে যে লেজেন্ড বা স্টোরি এর পরবর্তীতেই আমরা এগুলার অ্যান্সার গুলা পাবো। যেমন টি, আমরা কিন্তু লেজেন্ডের পরেই অ্যান্সারটা পাইছি, টি। তার মানে এম্পারারস ওয়াইফ ইনভেন্টেড এ ড্যাশ টু পুল আউট সিল্ক ফ্যাব্রিক্স, এটাও আমরা জানি, এটাও আমরা এখানে পাবো, লেজেন্ডের পরেই পাবো। সো সে কি ইনভেন্ট করছিল? টু পুল আউট সিল্ক ফাইবার্স, সিল্ক ফাইবার্স কোকুন থেকে বের করে একটা স্পেশাল কি বানাইছিল, স্পেশাল ফাউন্ড to thread. She found, আচ্ছা, subsequently she persuaded rear, আচ্ছা, grove. She also devised a special reel to draw the fibers from the cocoons. Pull out silk fiber or draw the fiber, same thing. J. So she devised কি, invented a special reel. স্পেশাল রিলের পর আবার টু আছে, তার এখানেও টু আছে, তার মানে সব স্ট্রাকচার মিলা যেতেছে না? হ্যাঁ স্যার, রিল হবে। তাহলে হবে রিল, রিল। রিল। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। ওকে, 3 নম্বরে কি বলছে, অনলি ড্যাশ ওয়ার অ্যালাউড টু প্রডিউস সিল্ক। এখানে কিছু বলছে যে অনলি কে অ্যালাউড ছিল, বা অনলি ওয়ার অ্যালাউড টু ওয়্যার সিল্ক, প্রডিউস সিল্ক, এগুলা কিন্তু বলে নাই। এখানে জাস্ট বলছে যে কেমনে কেমনে প্রডিউস করছে, ঠিক আছে। তার মানে আমাদের এটার অ্যান্সার আমরা পরের ইসে পাবো। গুড। আচ্ছা, কি বলছে এখানে, অরিজিনালি সিল্কওয়ার্ম ফার্মিং ওয়াজ সোললি রেস্ট্রিক্টেড টু ওমেন। রেস্ট্রিক্টেড টু, তার মানে কি জানেন, ওইটা ছাড়া আর কেউ না। রেস্ট্রিক্টেড টু মানে যদি বলে রেস্ট্রিক্টেড টু এক্স, তাহলে এ থেকে জেড, এক্স বাদে আর কেউ না, শুধুমাত্র এক্স এর পক্ষে সম্ভব। সো সিল্ক ওয়ার্ম ফার্মিং ওয়াজ সোললি রেস্ট্রিক্টেড টু ওমেন, তার মানে শুধু ওমেনরাই সিল্ক ওয়ার্ম ফার্ম করতে পারত। আমরা বুঝতে পারছি রেস্ট্রিক্টেড টু মানে কি, কমা অ্যান্ড। ইট ওয়াজ দে হু ওয়ার রেসপন্সিবল ফর দ্য গ্রোয়িং, হারভেস্টিং অ্যান্ড ওয়ারিং, এই দেটাকে তারা women. good women, and it was the women who were responsible for growing, harvesting and weaving. weaving মানে কি, সেলাই করা, তার মানে কি সোজা কথা ফার্মিং। ক্লিয়ার? Clear. সিল্ক কুইকলি গ্রিউ ইনটু এ সিম্বল অফ স্টেটাস, ঠিক আছে। এখন কিন্তু সিম্বল অফ স্টেটাস অনেক কিছু আছে, ঠিক আছে। গোল্ড একটা সিম্বল অফ স্টেটাস, যারা বড়লোক হয় তাদের কাছে অনেক বেশি গোল্ড হয়, যাদের কাছে গোল্ড বেশি তারা অনেক বড়লোক। ইভেন টাকাও কিন্তু এক ধরনের স্টেটাস, যাদের কাছে টাকা বেশি তারা বেশি রিচ, ঠিক আছে। সো স্টেটাস বলতে এই জায়গায় রিচ বুঝেছে।
আগে তাহলে কি ছিল? সিল্ক কুইকলি গ্রিউ ইনটু এ সিম্বল অফ স্ট্যাটাস। যাদের কাছে সিল্ক ছিল তারা কি ছিল? রিচ। And originally only royalty were entitled to have clothes made of silk. তার মানে কি, রয়্যালটি যারা, মানে যারা রাজকীয়, তারাই শুধুমাত্র সিল্কের কাপড় চোপড় পরতে পারতো। ক্লিয়ার? Yes, sir. Clear. ওকে। The rules were gradually relaxed over the years. তার মানে কি, আগে রুলস ছিল কিছু, সরি এই যে এই রুলস গুলা কি রুলস, শুধু ওমেন চাষ করতে পারবে আর রয়্যালটিরা এটা পড়তে পারবে, কিন্তু দ্য রুলস ওয়ার গ্র্যাজুয়ালি রিল্যাক্সড, মানে আস্তে আস্তে ফ্রি হয়ে গেছে, এই রুলস গুলা একটু ফ্লেক্সিবল হয়ে গেছে আস্তে আস্তে ওভার দ্য ইয়ার্স। আস্তে আস্তে যত বছর গেছে ততই এই রুল গুলা ফ্লেক্সিবল হইতে গেছে। আনটিল আনটিল ফাইনালি ডিউরিং একটা ডাইনেস্টি, মানে একটা টাইম, এই যে টাইমটা, কমা ইভেন peasants and the lowest castes were also entitled to wear silk. Peasants, peasant কারা, কমা the lowest caste, কমা শেষ। So even the peasants were also entitled to wear silk. এতই বেশি ফ্লেক্সিবল হয়ে গেছে যে আগে যেটা শুধু রয়্যালটিরা পড়তো, এরপরে কারা পড়া শুরু করছে? পিজেন্টসরাও পড়তে পারে, এরকম ফ্রি হয়ে গেছে জিনিসটা। ক্লিয়ার? সামটাইম, ও বুঝেন নাই? ওকে 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 ওকে, আবার দেখি। এই যে রুল গুলা, যে ওমেন শুধু ফার্ম করতে পারবে, রয়্যালটি শুধু এই সিল্কের জামা কাপড় পরতে পারবে, এই রুল গুলা, দি রুলস, এস আছে, রুলস ওয়ার গ্র্যাজুয়ালি রিল্যাক্সড, আস্তে আস্তে ফ্রি হয়ে গেছে, এই রুলস গুলা আর টিকে নাই। আনটিল ফাইনালি ডিউরিং দ্য এই ডাইনেস্টি ইভেন দ্য পিজেন্টস, পিজেন্টস কারা, কমা দ্য লোয়েস্ট কাস্ট, রয়্যালটি হচ্ছে হাইয়েস্ট কাস্ট আর পিজেন্টস হচ্ছে লোয়েস্ট ক্লাস বা কাস্ট যাই বলেন, ওয়ার অলসো এন্টাইটেলড টু ওয়্যার সিল্ক, মানে তাদের জন্য অ্যালাউড ছিল, যেটা আগে শুধু হাইয়েস্টরা পড়তো, এটা এখন শুধু লোয়েস্টরাও পড়তে পারে, আর লোয়েস্টরা যা পড়তে পারে এটা সবাই পড়তে পারে, এত বেশি অ্যাভেলেবল হয়ে গেছিল। বুঝতে পারছি? Yes, sir. গুড। সামটাইম ডিউরিং দ্য হান ডাইনেস্টি, এখানে একটা ডাইনেস্টি বলছে, এখানে একটা ডাইনেস্টি বলছে, কি হয়েছে? সিল্ক ওয়াজ সো প্রাইজড, প্রাইজড মানে আমরা প্রাইস কি দেই, অনেক ভ্যালুয়েবল দেই। সো সিল্ক ওয়াজ সামটাইম ডিউরিং দ্য হান ডাইনেস্টি, সিল্ক ওয়াজ সো প্রাইজড মানে অনেক ভ্যালুড, দ্যাট ইট ওয়াজ অলসো এ also used as a unit of currency. তার মানে সিল্ক এত বেশি ভ্যালুড হয়ে গেছিল যে এটাকে আমরা কারেন্সি হিসেবে ইউজ করতে পারতাম, কারেন্সি হিসেবে ইউজ করতে পারতাম। ওকে, সো কারেন্সি হিসেবে ইউজ করতে গিয়া এরপরে কি বলছে? গভর্নমেন্ট অফিসিয়ালস ওয়ার পেইড দেয়ার স্যালারি ইন সিল্ক। এটা একটা এক্সাম্পল নাম্বার 1। গভর্নমেন্ট অফিসিয়ালস ওয়ার পেইড দেয়ার স্যালারি ইন সিল্ক। গভর্নমেন্ট অফিসিয়াল যারা ছিল, যারা গভর্নমেন্টের জব করতো, তাদেরকে স্যালারি দিত কি দিয়া? সিল্ক দিয়া। সো ইট ওয়াজ এ কারেন্সি, and farmer also paid their taxes in grain and silk. এটা এক্সাম্পল নাম্বার 2। তার মানে কারেন্সির আরো একটা উদাহরণ। কারেন্সি মানে কি আমরা এটা জানি তো? জানি না। টাকা হচ্ছে বাংলাদেশের কারেন্সি, ডলার হচ্ছে ইউএস এর কারেন্সি, যেটা দিয়ে আমরা এই ট্রেড করি বা যেটা দিয়ে আমরা আরেকজনকে রিওয়ার্ড করি, যাই বলি। যেমন স্যালারি পাওয়া, আমরা এখন স্যালারি কি পাই? টাকা পাই। হ্যাঁ। তারপরে আমরা ট্যাক্স কি দিয়ে দিই? টাকা দিয়ে দিই। আগে সিল্ক দিয়ে এটা দেওয়া হতো যেহেতু এটা কারেন্সি ছিল, এবং এটারই 2টা উদাহরণ আমাদেরকে দিছে। ওকে, এখন বুঝতে পারছি? জি, বুঝতে পারছি। ওকে, এরপর বলছে সিল্ক ওয়াজ অলসো ইউজড,
তার মানে কি, এটা 3 নাম্বার উদাহরণ। অলসো ইউজড অ্যাজ ডিপ্লোম্যাটিক গিফটস, তার মানে কি গিফটও দেওয়া হইতো বাই এম্পারর, এম্পারররা গিফট হিসাবে এটাকে ইউজ করতো, সিল্ক গিফট হিসাবে দিত। তারপরে ফিশিং লাইন্স, bowstrings, musical instrument and paper all were using silk। তার মানে এখানে সিল্কের ইউজের কথা বলছে। এখানে তো ইউজের কথা বলছেই, এখন আবার আরো কিছু ইউজের কথা বলছে, যেমন ফিশিং লাইন, bowstring, musical instrument and paper. The earliest indication of silk paper being used was discovered in the tomb of a noble who is estimated to have died around এই জায়গায়। এ নোবেলকে, নোবেল কাদের বলে জানেন? নোবেল হচ্ছে যারা অনেক বেশি সম্মান প্রাপ্ত বা তাদের আন্ডারে কোন একটা জায়গা আছে, বা ধরেন কিং না, কিং বা এম্পারর বা রুলার, এরা সবাই নোবেল। ঠিক আছে, দ্য আর্লিয়েস্ট ইন্ডিকেশন, এইসব ইন্ডিকেশন তো আছে, এর চেয়েও আর্লিয়েস্ট একটা ইন্ডিকেশন অফ সিল্ক পেপার, সিল্ক পেপারের সবচেয়ে পুরানো ইন্ডিকেশন বিং ইউজ ওয়াজ ডিসকভার্ড কোথায়? দ্য টুম্ব অফ এ নোবেল হু ইজ এস্টিমেটেড টু হ্যাভ ডাইড অ্যারাউন্ড এত। ক্লিয়ার? লাস্টের লাইনটা আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়ান ক্লিয়ার করি জিনিসটা। দ্য আর্লিয়েস্ট ইন্ডিকেশন অফ সিল্ক পেপারের আর্লিয়েস্ট ইউজ কোথায় ছিল? ওয়াজ ডিসকভার্ড, কোথায় ডিসকভার করা হয়েছে? দ্য টুম্ব অফ এ নোবেল। টুম্ব কি? টুম্ব হচ্ছে ক্যাসেল। ক্যাসেল মানে বুঝি? যে প্রাসাদে। হ্যাঁ, গুড। তো টুম্ব আর ক্যাসেল সেম থিং। অফ এ নোবেল হু ইজ এস্টিমেটেড টু হ্যাভ ডাইড অ্যারাউন্ড এত। এবার বুঝতে পারছি আমরা? বুঝতে পারছি স্যার। ওকে ওকে, এখন আমরা কোশ্চেন অ্যান্সার সলভ করি। বলছে 3 নম্বরে যে অনলি ড্যাশ ওয়ার অ্যালাউড টু প্রডিউস সিল্ক, কারা শুধু প্রডিউস করতে পারতো? ওমেনরা। ওমেন। আর অনলি ড্যাশ ওয়ার অ্যালাউড টু ওয়্যার সিল্ক, কারা শুধু পড়তে পারতো? ওই যে রয়্যালিটি। রয়্যালটি। ক্লিয়ার? হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড, আমাদের দুটোটা হয়েছে। এরপরে 5 নম্বরে কি বলছে? সিল্ক ইউজড অ্যাজ এ ফর্ম অফ হোয়াট। এরপর একটা এক্সাম্পল দিয়ে দিছে, ফার্মার্স ট্যাক্সেস কনসিস্টেড অফ পার্টলি সিল্ক। তার মানে আমরা এখানে এক্সাম্পল পড়ছিলাম, কিসের এক্সাম্পল পড়ছিলাম? যে সিল্ককে কি হিসেবে, সিল্ক ওয়াজ সো প্রাইস দ্যাট ইট ওয়াজ ইউজড অ্যাজ এ ইউনিট অফ কারেন্সি। সো সিল্ক ওয়াজ ইউজড অ্যাজ এ ফর্ম অফ কারেন্সি। এরপরে ইজি দিয়ে ফর এক্সাম্পল, আমরা কিন্তু, ওরা কিন্তু বলে নাই ফর এক্সাম্পল বা ফর ইনস্ট্যান্স বা এই যে, বা মানে কোনো কিছু বলে নাই, বা ভার্ব আইএনজি দেয় নাই, ভার্ব 3 দেয় নাই, কোনো কিছু দেয় নাই, কিন্তু আমাদের এটা বুঝে নিতে হয়েছে যে এটা একটা কি এক্সাম্পল। বুঝতে পারছি। কারণ গভর্নমেন্ট অফিসিয়ালস ওয়ার পেড, তারপর ফার্মার্স পেড ট্যাক্সেস, কারণ কারেন্সি রিলেটেড ওয়ার্ড এগুলা, অলসো ইউজড অ্যাজ গিফটস। ওকে, ডিপ্লোম্যাটিক গিফটস তাও আবার, সো এই জায়গায় অবশ্যই কারেন্সি হবে। আচ্ছা, সিল্ক ইউজড ফর মেনি পারপাসেস, ফর এক্সাম্পল এভিডেন্স ফাউন্ড অফ ড্যাশ মেড ফ্রম সিল্ক অ্যারাউন্ড 1608 এডি। তো আমরা এখানে কি কি পাইছিলাম? ফিশিং লাইন্স, ব্রাউ স্ট্রিংস, এগুলো অল ওয়ার মেড অফ সিল্ক, এই যে ইউজেস মেনি পারপাস। এরপরে উদাহরণ দিছে, তার মানে পরের লাইনটা এখান থেকে উদাহরণ। The earliest indication of silk paper being used
was discovered in the tomb of a noble who is estimated to die around eto eto. So evidence found of dash made from silk. What হবে কি হবে? অ্যান্সার এখান থেকে এখানেই আছে। নোবেল। না, নোবেল তো যদি লিখি নোবেল নোবেল, তো এভিডেন্স ফাউন্ড অফ নোবেল মেড ফ্রম সিল্ক, সিল্ক থেকে কি নোবেল বানানো সম্ভব? সিল্ক থেকে কি মানুষ বানানো সম্ভব? টম্বো কিন্তু সিল্ক দিয়ে বানানো সম্ভব না, টোম বানাইতে হয় এই তো সিল্ক পেপার। কিন্তু আপনার এখানে ওয়ান ওয়ার্ড লিখতে হবে, আপনি কি লিখবেন? সিল্ক। The evidence found of silk made from silk হয়। দুইটাই হবে না স্যার, এটা ইয়ে হবে পেপার। গুড গুড গুড, এবার ঠিক আছে, বুঝতে পারছি। বুঝতে পারছেন? এর জন্যই আমি আপনাকে দিছি, কারণ জিনিসটা একটু টাফ, তো আমি আপনাকে দিছি যাতে আপনি নিজে জিনিসটাকে বের করে আনতে পারেন। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে ওকে, আমরা পরেরটায় চলে যাই। পরে কি বলছে? পরে বলছে যে ডিমান্ড, ডিমান্ড কিসের ডিমান্ড? Demand for this exotic fabric, silk, eventually created the lucrative trade route now known as Silk Road. একটা ট্রেড রাউট বের করছে। রাউট মানে হচ্ছে রাস্তা, যে জায়গায় ট্রেড করতে পারে। কি ট্রেড করতে পারে? সিল্ক। সিল্ক এর বদলে কোনো কিছু ট্রেড করতে পারে। ট্রেড করা মানে হচ্ছে আমি আপনাকে একটা গল্পের বই দিলাম, ইন রিটার্ন আপনি আমাকে কিছু টাকা দিলেন, বা আপনি আমাকে অন্য একটা গল্পের বই দিলেন, বা আপনি আমাকে মনে করেন কোনো খাবার দিলেন। ঠিক আছে ভাই, আমার অনেক ক্ষুধা লাগছে, একটু দাঁড়ান। সমস্যা নেই। হুম, এরপর কি করছে? সিল্ক রোড, নোন অ্যাজ সিল্ক রোড, একটা রোড বানাইছে যেখানে ওরা সিল্ক দিয়ে ট্রেড করতে পারবে। হুম, টেকিং সিল্ক ওয়েস্টওয়ার্ড, টেকিং সিল্ক ওয়েস্টওয়ার্ড মানে বিশ্বত, বিশ্বের উপরে যদি নর্থ হয়, নিচে হবে সাউথ, এরপর হবে ইস্ট, এরপরে ওয়েস্ট, সো ওয়েস্টওয়ার্ড নিয়ে গেছে। and bringing gold, silver and wool to the east. So east থেকে ওয়েস্ট নিয়ে গেছে কি? সিল্ক। আর ইন রিটার্ন তারা নিয়ে আসছে গোল্ড, সিলভার এন্ড উল। ক্লিয়ার? এখানে ইস্ট ওয়েস্ট বলতে কি বোঝাইছে স্যার? এখানে ইস্ট ওয়েস্ট বলতে বোঝাইছে ইউরোপ কিন্তু ওয়েস্ট। ইউরোপকে বোঝায় ওয়েস্টার্ন কান্ট্রি। আর ইস্ট হচ্ছে গিয়ে মনে করেন চায়না, আর অনেক কিছু আছে। ইস্ট রিজিয়নে যেসব কান্ট্রি আছে এদেরকে বলে ইস্ট, আর ওয়েস্ট রিজিয়নে যেসব কান্ট্রি আছে এগুলোকে বলে ওয়েস্ট। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। এখন যেই রোড দিয়া ওয়েস্টে নিয়ে যেত এবং ফেরত আনতো, ইট ওয়াজ নেমড দ্য সিল্ক রোড, এর নাম ছিল সিল্ক রোড। এবং কেন দিছে? আফটার ইটস মোস্ট প্রেশাস কমোডিটি, মোস্ট প্রেশাস কমোডিটি। এই রাস্তাটা নেমড আফটার, নেম আফটার মানে কি জানেন? কোনো কিছুর প্রেক্ষিতে নাম দেওয়া।
এবং কেন, কোন প্রেক্ষিতে নাম দিছে? ইটস মোস্ট প্রেশাস কমোডিটি। মোস্ট প্রেশাস কমোডিটি কি ছিল জানেন? না, কেমনে জানেন না? নাম কি এটার? ওটা রোডের নাম কি? সিল্ক রোড। তাহলে মোস্ট প্রেশাস কমোডিটি কি ছিল? রোডটার নাম কি দিছে? সিল্ক না? সিল্ক রোড না? জি। তাহলে প্রেশাস কমোডিটি ছিলই সিল্ক, মোস্ট প্রেশাস। আচ্ছা, কমোডিটি মিনিং আপনি হয়তো নাও জানতে পারেন, এটা আমরা দেখি কমোডিটি মানে কি। তাহলে আপনার কালকে আপনি কখন ফ্রি থাকবেন? দুপুরের দিকে আসুন না সকালের দিকে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে আচ্ছা। কমোডিটি মিনিং হচ্ছে পণ্য, হুম, ক্লিয়ার, জি। ভ্যালুয়েবল, অ্যাসেট। সো সবচেয়ে ভ্যালুয়েবল অ্যাসেট ছিল হচ্ছে কি? সিল্ক। এবং এটার নামেই হচ্ছে রাস্তাটা দেওয়া হয়েছে, আফটার ইটস মোস্ট প্রেশাস commodity which was considered to be worth more than gold. তার মানে কি? সিল্ক ওয়াজ মোর প্রেশাস দেন গোল্ড। যদি গোল্ড বেশি প্রেশাস থাকতো তাহলে রাস্তার নাম কি দিত? কোল্ড রোড। এক্স্যাক্টলি। নাও ইউ হ্যাভ গট দ্য পয়েন্ট। ওকে। ওকে স্যার। দ্য সিল্ক রোড স্ট্রেচড ওভার এত কিলোমিটার, অনেক লম্বা রাস্তা, ফ্রম ইস্টার্ন চায়না টু মেডিটেরিয়ান সি। তার মানে কি? এটা ইস্ট, এটা ওয়েস্ট। তার মানে ইস্টে চায়না আছে, এখানে মেডিটেরিয়ান সি আছে। এটা ইস্ট, এটা ওয়েস্ট। এরপরে যা যা বলছে এগুলো কিছু দরকার নেই। ফলোইং দ্য হ্যান্ড, ক্লাইম্বিং দ্য এটা, ক্রসিং দ্য এটা, গোয়িং টু দ্য মিডল, মেজর ট্রেডিং মার্কেট, কিছু দরকার নেই। কারণ আমরা পেয়ে গেছি ফ্রম এবং টু পেয়ে গেছি, ইস্ট থেকে ওয়েস্ট, চায়না থেকে মেডিটেরেনিয়ান সি। জি, বুঝতে পারছি। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ফ্রম দেয়ার, ফ্রম কি? চায়না। এই যে ফ্রম ইস্টার্ন চায়না, তার মানে ফ্রম দেয়ার, এই দেয়ার মানে হচ্ছে চায়না। হুম, The merchandise, the merchandise was shipped across the Mediterranean Sea. Merchandise কি? এই যে কমোডিটি, এই যে কমোডিটি আর মার্চেন্ডাইজ সেম, পণ্য। হুম, ক্লিয়ার? জি। এরপর ফিউ মার্চেন্টস ট্রাভেল দ্য এন্টায়ার রুট। খুবই কম মার্চেন্ট আছে। আর মার্চেন্ট কারা? যারা ট্রেড করে, ওই যে ট্রেড, যারা ট্রেড করে, যারা ব্যবসাটা করে। বুঝছি। তো few merchants traveled the entire route. What was the entire route? East to west. পুরা রাস্তা তারা যাইতো খুবই কম। Goods were handled mostly by series of middlemen. মানে মার্চেন্টরা একটুখানি যাইতো, এরপর অন্য কিছু মানুষ অর্ধেক নিয়ে যেত, এরপর অন্য কিছু মানুষ অর্ধেক নিয়ে যেত, মিডলম্যান। মিডল না। বেশিরভাগ এটাই করতো। আর ফিউ করতো কি? পুরাটা যাইতো। এখানে দুইজন আলাদা আলাদা বলেছে। হ্যাঁ, দুই রকম মার্চেন্টের কথা বলছে। এই যে এখানে একটা কোলন আছে না, হুম, সেমিকোলন, সেমিকোলন দিয়ে বুঝায় এই জিনিসটা, যে ফিউ যারা এন্টায়ার রাস্তা গেছে, গুডস ওয়ার মোস্টলি মেইনলি ট্রাভেল বাই সিরিজ অফ মিডলম্যান। ম্যাক্সিমাম মানুষ অর্ধেক রাস্তা যাইতো, বা একটা সাম পোর্শন যাইতো। অর্ধেক যাইতো কিনা এটা আমি জানি না, ধরলাম এতটুক যাইতো। কেউ হয়তো ওই যে এতটুক যাইতো, এখান থেকে এতটুক। কেউ হয়তো মনে করেন যে অর্ধেকই যাইতো।
কিন্তু সবাই মিডলম্যান ইউজ করতো যাতে বাকি রাস্তা মিডলম্যান নিয়ে যায়। ক্লিয়ার? Yes, clear. ওকে ওকে, দেখি কি বলছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতেছিলাম, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সবার আগে করি। মার্চেন্টস ইউজ সিল্ক রোড টু টেক সিল্ক ওয়েস্টওয়ার্ড অ্যান্ড ব্রিং ব্যাক ড্যাশ অ্যান্ড প্রেশাস মেটালস। কি ব্যাক আনতো? Gold, silver. Yes. Lucrative trade route now known as Silk Road. Taking silk westward. Bringing Take silk westward and bringing gold, silver and wool to east. And bringing back মানে ইস্টে ব্যাক করে কি কি নিয়ে? প্রেশাস মেটাল এবং একটা জিনিস নিয়ে। গোল্ড একটা মেটাল, সিলভার একটা মেটাল, কিন্তু উল কিন্তু কোনো মেটাল না। এর জন্য গোল্ড এন্ড সিলভার হচ্ছে গিয়ে প্রেশাস মেটাল, এন্ড এর এখানে হবে উল। gold. ওকে Okay. ওকে। 550 এডি, আমরা 550 এডি পাই নাই এখনো। ঠিক আছে, এটা তাহলে পরে আসবে। ট্রু ফলসে যাই, কি আছে? গোল্ড ওয়াজ দ্য মোস্ট ভ্যালুয়েবল ম্যাটেরিয়াল ট্রান্সপোর্টেড অ্যালং দ্য সিল্ক রোড। গোল্ড দ্য মোস্ট ভ্যালুয়েবল? No, silk. সিল্ক, তাহলে এটা ফলস। তাহলে এটা ফলস, ঠিক না? কারণ রোডের নামই তো সিল্ক রোড, তার মানে অবশ্যই সিল্ক ইজ মোর প্রেশাস দেন গোল্ড। তাহলে 10-এর অ্যান্সার ফলস। আচ্ছা, মোস্ট ট্রেডার্স অনলি ওয়েন্ট অ্যালং সার্টিন সেকশনস অফ সিল্ক রোড। মোস্ট ট্রেডসম্যান কি করছে? সার্টিন সেকশন অফ সিল্ক রোড গেছে। এটা কি ট্রু নাকি ফলস? এক নম্বরের কোয়েকশন আবার বলেন স্যার, এক্সপ্লেন করেন। Most tradesmen only went along certain sections of Silk Road. এখন ট্রেডসম্যান মানে কিন্তু মার্চেন্টও হয়, কারণ ট্রেডসম্যান ট্রেড করে, মার্চেন্টও ট্রেড করে, ঠিক না? মোস্ট ট্রেডার্স বা মোস্ট মার্চেন্ট কি করতো? ওরা পুরাটা যেত? ওরা কিন্তু পুরাটা যেত না, ফিউ হচ্ছে গিয়া পুরাটা যেত। তাইলে এটা তাহলে এটা হবে ট্রু, কারণ মোস্টলি হ্যান্ডেলড বাই এ সিরিজ অফ মিডলম্যান। তার মানে ওরা অর্ধেক রাস্তা যেত বা কিছু রাস্তা যেত বা অর্ধেকের চেয়ে একটু বেশি রাস্তা যেত, এর জন্য বলছি সার্টেন সেকশনস। ওকে, এটা একটু টাফ, এটা একটু TOUGH, এটা একটু টাফ 11 নাম্বারটা, বাট এটা ট্রু। আমরা বুঝতে পারছি কেন ট্রু। জি, বুঝতে পারছি। গুড গুড। আচ্ছা, দ্য বাইজেন্টাইন। ওকে, বাইজেন্টাইন তো এখানে পাই নাই, তার মানে যা আছে পরে আছে। ওকে, আমরা দেখি পরে কি আছে। উইথ দ্য মালবেরি সিল্ক বিং নেটিভ টু চায়না, চায়নাতেই শুধু হইতো মালবেরি সিল্ক। দ্য কান্ট্রি ওয়াজ দ্য ওয়ার্ল্ডস সোল প্রডিউসার, মানে একমাত্র প্রডিউসার অফ সিল্ক ফর মেনি হান্ড্রেড অফ ইয়ার্স, অনেক অনেক শত শত বছর। ওকে, দ্য সিল্ক অফ সরি দ্য সিক্রেট of silk making eventually reached the most of the world via the Byzantine Empire. Via মানে by. The secret of silk making eventually reached to the rest of the world. তার মানে কি, কিভাবে সিল্ক বানানো যায় এইটা বাইজেন্টাইন এম্পায়ার পুরা ওয়ার্ল্ড রে বইলা দিছে। which ruled over the Mediterranean region of South Europe হ্যান ত্যান সেই ডিউরিং দ্য এত। নাম আমাদের দরকার নাই,
পিরিয়ডও আমাদের দরকার নেই। নাম কেমনে বুঝবো? বড় হাতের, বড় হাতের, বড় হাতের, বড় হাতের, বড় হাতের, ডিউরিং, পিরিয়ড, সংখ্যা, সংখ্যা, এডি। এগুলা থেকে কোশ্চেন আসে, এগুলা থেকে কোশ্চেন আসে না। কিন্তু আমাদের কি কি জানা দরকার, যে সিক্রেট অফ সিল্ক মেকিং, সিল্ক মেকিং এর প্রগ্রেস বা সিক্রেট প্রসেসটা ইভেন্চুয়ালি রিচ করছে টু রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। পুরা ওয়ার্ল্ড জানছে কার মাধ্যমে? বাইজেন্টাইন এম্পায়ারের মাধ্যমে। ঠিক আছে? অ্যাকর্ডিং টু অ্যানাদার লেজেন্ড, লেজেন্ড মানে কি? স্টোরি। তো অ্যাকর্ডিং টু অ্যানাদার লেজেন্ড, মংস ওয়ার্কিং ফর দ্য বাইজেন্টাইন এম্পায়ার জাস্টেনিয়ান, একজনের নাম, এম্পায়ারের নাম কি? জাস্টেনিয়ান। এটা আমাদের দরকার নেই। কি স্যার এখানে সরি, যে মংস MON কি? ওইটা মানে জানেন না? মংস হচ্ছে গিয়া বৌদ্ধ আছে না, বৌদ্ধদের আহ অনেক মানে যারা পূজারী, বৌদ্ধদের যারা পূজারী, পূজারী না, বৌদ্ধদের যারা এই ধর্মের যারা একদম উপরের লেভেলে আছে, যেমন মুসলিম ধর্মে কারা আছে? যারা নামাজ পড়ায়, জি ইমাম সাহেব। হিন্দু ধর্মে কারা আছে? এই পুরোহিত। পুরোহিত। তারপরে খ্রিস্টান ধর্মে কারা আছে? চার্চের ফাদার। হ্যাঁ, বুঝতে পারছি। তো এরকম মংস হচ্ছে বৌদ্ধদের। ক্লিয়ার? জি স্মাগেলড, কি স্মাগল করছে? সিল্কওয়ার্ম এগস। X সিল্কওয়ার্ম এগস স্মাগল করছে টু একটা জায়গায়, এখানে জায়গার নাম আমাদের দরকার নেই। কিন্তু কি করছে ওরা? স্মাগল করছে, মানে হাইড করে ওরা ট্রেড করছে। এটাকে বলে স্মাগল করা। ওই যে হিউম্যান ট্রাফিক করে না, তারপর ড্রাগ স্মাগলিং করে না, তার মানে কি? হাইড করে এরপরে ট্রেড করে, লুকায় লুকায়। বুঝতে পারছি। কনসিল্ড ইনসাইড হলো ব্যাম্বু ওয়াকিং কেভস। কনসিল কি? এই যে হাইড করা। কোথায়? ইনসাইড হলো ব্যাম্বু ওয়াকিং কেভস। তারা করতো কি? হাঁটতো না, মংসরা যখন হাঁটতো তখন ওরা কি করতো? বাঁশের উপরে হাঁটতো, বাঁশ পায়ের মধ্যে, পায়ের নিচে বাইধা এরপর ওরা হাঁটতো। এইগুলার মধ্যে মধ্যে ওরা সিল্ক ওয়ার্ম গুলাকে লুকায় রাখছে। বুঝতে পারছি? স্যার দ্য বাইজেন্টাইন অ্যাজ ওয়ার অ্যাজ সিক্রেটিভ অ্যাজ দ্য চাইনিজ। তার মানে বাইজেন্টাইনরা এবং চাইনিজরা সেম কিসের ক্ষেত্রে? সিক্রেটের ক্ষেত্রে, সিক্রেটের ক্ষেত্রে। ওকে, হাউএভার, ঘটনা চেঞ্জ, অ্যান্ড ফর মেনি কান্ট্রিজ দ্য ওয়েভিং অ্যান্ড ট্রেডিং অফ সিল্ক ফ্যাব্রিক্স ওয়াজ এ স্ট্রিক্ট ইম্পেরিয়াল মনোপলি। হাউএভার কিন্তু শুরুতে চলে আসবে, ঠিক আছে? However, Byzantines were as secretive as Chinese, and for many centuries, the weaving and trading of silk fabric was a strict imperial monopoly. মানে চাষ থেকে শুরু কইরা সেলাই করা, ট্রেড করা, সবকিছু ইম্পেরিয়াল মনোপলি। শুধু রাজারা রাজারা ট্রেড করতে পারবে, মনোপলি। বাইরের কেউ আইসা এখানে রাজত্ব করতে পারবে না বা এই সিল্ক ট্রেড করতে পারবে না। বুঝতে পারছি? জি দেখেন, আগে আসছিল সিক্রেট অফ মেকিং, সিল্ক মেকিং ইভেন্চুয়ালি রিচড দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডে জানাই দিচ্ছে বাইজেন্টাইন। সিক্রেট কিন্তু জানাই দিচ্ছে। হাউ এভার বাইজেন্টাইন অ্যান্ড চাইনিজ ওয়ার সিক্রেটিভ। ঠিক আছে, হাউ এভার জিনিসটা বুঝতে পারছি? বুঝতে পারছি। ওকে, দেন, এই যে দেন, যত জায়গায় আমরা দেন দেখবো কি টাইম লাগবে। আপনার কি ক্লাস নিতে হবে এখন? তাহলে আপনি মক টেস্টটা নেন।
অনলাইন, ও আচ্ছা, হ্যাঁ। হাউএভার, এরপরে সরি এখানে দেন আছে, আমরা একটা স্ট্রাকচার জানি আজকে, হ্যাঁ, যে দেন যখন থাকবে তার মানে আগে যদি প্লাস থাকে পরে হয়ে যাবে মাইনাস, একদম সেম হাউএভারের মতো, পুরো ঘটনা চেঞ্জ হয়ে যাবে। দেন আমরা দেন মানে কি পড়ছি এতদিন, তারপর, কিন্তু এখন থেকে আর দেন মানে তারপর পড়বো না, আমরা জানবো দেন আর হাউ এভার ইজ দ্য সেম, দে হ্যাভ দ্য সেম প্রিন্সিপাল। ক্লিয়ার? তো সেম স্যার, বাট বাটের ক্ষেত্রে তো হ্যাঁ, বাট হাউ এভার সেম, সেম। ক্লিয়ার? জি। Okay. Then in 17th century, 17th century কি করছে, আরবস conquered Persia, capturing their magnificent silks in the process. In the process কি, এই যে কঙ্কার করার সময় আরবস যখন পার্সিয়া কঙ্কার করতেছিল, এর মধ্যে কি করছে, ক্যাপচারিং দেয়ার ম্যাগনিফিসেন্ট সিল্কও ক্যাপচার করে ফেলছে। সিল্ক প্রোডাকশন দাস স্প্রেড থ্রু আফ্রিকা, সিসিলি, স্পেন। ঠিক আছে, আগে খুব সিক্রেটলি কাজটা হতো, এরপরে স্প্রেড করছে, অ্যাজ দ্য আরবস সুয়েপ্ট থ্রু দিজ ল্যান্ডস, হুইচ ল্যান্ডস, এই যে আফ্রিকা, সিসিলি, স্পেন। এ একটা নাম, আমরা নামটা পড়লাম না। এ ইন দ্য সাউদার্ন স্পেন ওয়াজ ইউরোপস মেইন সিল্ক প্রডিউসিং সেন্টার। ইউরোপে কিন্তু সিল্ক প্রডিউসিং সেন্টার ছিল এ। তার আগে আমরা কি পড়ছি, বাইজেন্টাইন। তার আগে আমরা কি পড়ছি, চাইনিজ। আগে শুধু চাইনিজরা করতো, এরপর বাইজেন্টাইনরা করতো। বাইজেন্টাইন কারা ছিল, এই যে পার্সিয়া, কারণ আরবরা আইসা পার্সিয়াকে দখল করছে, তার মানে পার্সিয়ার রাজত্ব ছিল বাইজেন্টাইনদের। এরপর আরবরা আসছে, আরবরা এসে কি করছে, আফ্রিকা, সিসিলি, স্পেনের মধ্যে ছড়াই দিছে। এই জিনিসটা বুঝতে হ্যাঁ, পারছি। as the Arabs swept through these lands. A in southern Spain was Europe's main silk producing center in 10th century. এখানে 7th century, 17th না 7th century, ও কত আগের ঘটনা, 7th, আর এই জায়গায় 10th, আর এখন চলে 21st। তার মানে কত বছর দেখছেন, 10,000 বছর, 11,000 বছর টু বি প্রিসাইজ। তো বাই 13th century, however, ঘটনা চেঞ্জ, ইটালি হ্যাড বিকাম ইউরোপস লিডার ইন সিল্ক প্রোডাকশন। এ আগে ছিল কে, আগে ছিল এ, আগে ছিল এ, এরপর হয়ে গেছে ইটালি, মেইন প্রোডিউসার এন্ড এক্সপোর্টার। ভেনেটিয়ান merchants traded extensively in silk and encouraged silk growers to settle in Italy. ভেনিস ইটালির একটা জায়গা, যে কারণে তারা ইটালিতে সবাইকে সেটেল হইতে বলতো। ভেনেটিয়ান মার্চেন্টস ট্রেডেড এক্সটেন্সিভলি ইন সিল্ক, তারা খুবই মানে ওরাই অনেক বেশি সিল্কে ট্রেড করতো, এন্ড এনকারেজ করতো সিল্ক গ্রোয়ার্সদের টু সেটেল ইন ইটালি, ইটালিতে সেটেল হয়ে যাওয়ার জন্য। ইভেন নাও, এখনো, এই যে আমরা প্রেজেন্টে আসছি, আমি কি বলছিলাম, আমরা পাস্ট থেকে প্রেজেন্টে যাব, আমরা কিন্তু এই যে নাও, আমরা কিন্তু আইসা পড়ছি প্রেজেন্টে, ঠিক না? এগুলো হচ্ছে প্রেডিকশন, প্রেডিকশন করে করে যদি আমরা পড়ি তাহলে দেখবেন যে পড়া অনেক ইজি হয়ে যেতেছে। ইভেন নাও সিল্ক প্রসেসড ইন দ্য province of Como in northern Italy enjoys an esteemed reputation. ইটালির একটা প্রভিন্স মানে একটা বড় শহর, যে জায়গার নাম হচ্ছে কোমো, ওই জায়গায় এখনো এত ভালো সিল্ক প্রডিউস করা হয় যে ওই জায়গার রেপুটেশনটাই অন্যরকম। ওকে,
আচ্ছা, আমরা এখন দেখি 8 নাম্বার কি বলছে। 550 এডি, 550 এডি, ড্যাশ হাইড সিল্কওয়ার্মস ইন এগস, সরি সিল্কওয়ার্ম এগস ইন কেনস এন্ড টেক দেম টু কনস্টান্টিনোপল। এই যে কনস্টান্টিনোপল আমরা কিন্তু পাইছিলাম, কিন্তু কারা হাইড করতো সিল্কওয়ার্মস, সিল্কওয়ার্ম এগস ইন কেনস? কেন কি ছিল? বাঁশের ইটা ছিল, যেটার উপরে হাঁটতো দাঁড়ায়, ছিল যে ওই যে পাইজন কি মক্স। monks working for এটা smuggled silk eggs to Constantinople concealed inside hollow bamboo walking canes. So কারা? বুঝতে পারছি। আচ্ছা, সিল্ক প্রোডাকশন স্প্রেড থ্রু মিডল ইস্ট অ্যান্ড ইউরোপ। মিডল ইস্ট অ্যান্ড ইউরোপ, এই যে এগুলো হচ্ছে ইউরোপ, আরব, মিডল ইস্ট। ইন 20th century, 20th century, where is 20th century? ও আচ্ছা, 20th century এখন আসা নেই, 10th century আছে। ঠিক আছে, এরপর আর কিছু নাই, দেখি এরপরে কি আছে। আচ্ছা আচ্ছা, পরের প্যারায় চলে গেলাম। ওকে, ইন দ্য 19th century, 19th century কিন্তু জাস্ট 1801 থেকে 1900, আমরা কিন্তু অনেক কাছাকাছি চলে আসছি বর্তমানের সাথে। হ্যাঁ, 19th century and industrialization, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনও কিন্তু এই পিরিয়ডই হয়েছে। সো দ্য ডাউনফল অফ দ্য ইউরোপিয়ান সিল্ক ইন্ডাস্ট্রি, ইউরোপে মানে ইটালিতে যেই সব সিল্ক প্রডিউস হইতো, ওই ইন্ডাস্ট্রিটা ডাউনফল খেয়ে গেছে। কেন ডাউনফল খাইছে এখন দেখবো। চিপার জাপানিজ সিল্ক ট্রেডেড, সরি এখানে কমা দিয়া বলছে, কমা দিয়া এখন বলবে চিপার জাপানিজ সিল্ক কি, কিন্তু আমরা এটা এখন পড়বো না, একটু পরে পড়বো। চিপার জাপানিজ সিল্ক ওয়াজ ওয়ান অফ দ্য many factors driving the trend. Driving the trend, what trend? এই যে কেন প্রোডাকশন কমে গেছে, দিস ট্রেন্ড। মেনি ফ্যাক্টর মধ্যে একটা ছিল চিপার জাপানিজ সিল্ক, ট্রেড ইন উইচ ওয়াজ গ্রেটলি ফ্যাসিলিটেটেড বাই ওপেনিং অফ সুয়েজ ক্যানাল। সুয়েজ ক্যানাল ওপেন হয়েছিল, তারপরেও জাপানিজ সিল্ক ট্রেড ভালো চলার কথা, কিন্তু কি হয়েছে, উল্টা ইন্ডাস্ট্রিকে ডুবাই দিছে। ড্রাইভিং দ্য ট্রেন্ড। দেন, এই যে আবার দেন, দেন মানে কি, ঘটনা চেঞ্জ, চেঞ্জিং, একটা চেঞ্জ আসবে। স্যার এখানে জাপানিজরা বুঝি নাই। আচ্ছা, দাঁড়ান। জাপানিজরাও সিল্ক ট্রেড করতো, কিন্তু চিপার ভার্সন। এই চিপার ভার্সনটা যদিও এক্সপেক্ট করা হয়েছিল যে সুয়েজ ক্যানাল ওপেন হয়েছে, মানে সুয়েজ ক্যানাল ছিল একটা ক্যানাল যেটা একটা ট্রেড রুট ছিল, যেখানের মধ্যে খুব ফাস্টলি ট্রেডিং করা যেত, অনেক গুডস, অনেক প্রকারের গুডস। যদিও জাপানিজ সিল্ক অনেক চিপার ছিল, তারপরেও ইউরোপিয়ান ইন্ডাস্ট্রি অফ সিল্ক একটা ডাউনফল খাইছে, একটা কি খাইছে, ডাউনফল খাইছে। বুঝতে পারছি। জি। দেন এখন একটা চেঞ্জ আসবে, কি চেঞ্জ? ইন 20th century, এই যে 20th century, new man-made fibers such as nylon started to be used in what had traditionally been silk products. কি করছে? নিউ ম্যান-মেড ফাইবার such as nylon. নাইলন কি? ম্যান-মেড ফাইবার, কেমিক্যাল দিয়া বা বিভিন্ন ধরনের প্রসিজার দিয়ে একটা ফাইবার মানুষ তৈরি করছে, ম্যান-মেড ফাইবার started to be used in what had traditionally been silk products. সিল্ক দিয়ে আগে যা যা বানানো হতো, এখন নাইলন দিয়ে তা বানানো হয়। ট্রেডিশনালি বিন, যেগুলা ট্রেডিশনালি বানানো হইতো ওগুলাই এখন নাইলন দিয়ে বানানো হয়। such as stockings and parachutes. নাইলন দিয়া স্টকিংস মানে মোজা এবং প্যারাশুটস বানানো শুরু হয়ে গেল। এটা হচ্ছে গিয়া আরেকটা রিজন। প্রথমে চিপার জাপানি সিল্কের কারণে ইন্ডাস্ট্রি
ধ্বংস হয়েছে। এরপরে আরেকটা কেন হয়েছে? নাইলনের কারণে। The two world wars, the two world wars which interrupted the supply of raw materials from Japan also shifted the European silk industry. এই যে দেন একটা চেঞ্জ না, হ্যাঁ চেঞ্জ না, এই যেখানে বলছে শিফট। ও না, শিফট না তো, এটা তো স্টিফট, সরি, স্টিফট। স্টিফট দ্য ইউরোপিয়ান সিল্ক ইন্ডাস্ট্রি। স্টিফ করে দেওয়া, একটা জিনিস ফ্লেক্সিবল করে দেওয়া আর একটা জিনিস স্টিফ করে দেওয়া, ঠিক না? স্টিফ মানে কি জানি, নড়াচড়া করতে পারে না, হ্যাঁ, মানে একদম জড়ো করে দিছে, বুঝতে পারছো? এখানে স্টিফটা একটা নেগেটিভ ওয়ার্ড, নেগেটিভ। তার মানে কি এই সিল্ক ইন্ডাস্ট্রিটা নেগেটিভের দিকে গেছে। কেন গেছে? টু ওয়ার্ল্ড ওয়ার্স, দুইটা ওয়ার্ল্ড ওয়ার হয়েছে না, এই দুইটা ওয়ার্ল্ড ওয়ার ইন্টারাপ্ট করছে সাপ্লাই অফ র ম্যাটেরিয়াল ফ্রম জাপান। জাপান থেকে র ম্যাটেরিয়াল রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে নিয়ে যেতে পারে নাই, যার কারণে কি হয়েছে, ইউরোপিয়ান সিল্ক ইন্ডাস্ট্রি একটা নেগেটিভ দিকে চলে গেছে, মানে কি ডাউনফল হয়েছে। আচ্ছা, আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার জাপান সিল্ক প্রোডাকশন ওয়াজ রিস্টোর। জাপানের সিল্ক প্রোডাকশন আবার ব্যাক করছে, which improved production, প্রোডাকশনকে ইমপ্রুভ করছে, and কোয়ালিটি, প্রোডাকশন এবং কোয়ালিটিকে ইমপ্রুভ করছে অফ র সিল্ক। জাপান was to remain the world's biggest producer of raw silk and practically the only major exporter of raw silk until 1970। 1970 পর্যন্ত জাপান ছিল সিল্কের সবচেয়ে বড় প্রডিউসার আর এক্সপোর্টার। However, ঘটনা আবার চেঞ্জ। ইন মোর রিসেন্ট ডেকেডস, খুব রিসেন্টলি যা হয়েছে, চায়না হ্যাজ গ্র্যাজুয়ালি রিক্যাপচার্ড ইটস পজিশন অ্যাজ ওয়ার্ল্ড বিগেস্ট প্রডিউসার। চায়না কিন্তু আবার, ওই যে চায়না কিন্তু আবিষ্কারক সিল্কের, কিন্তু রিসেন্টলি চায়নার হাতে, মানে রিসেন্টলি না, মাঝখান দিয়ে চায়নার হাতের থেকে পার্সিয়া নিয়ে গেছে, মানে বাইজেন্টাইন নিয়ে গেছে, বাইজেন্টাইনের হাত থেকে নিয়ে গেছে আরবেরা, আরবের হাত থেকে নিয়ে গেছে ইউরোপ ইটালি, ইউরোপ ইটালির হাত থেকে লয়ে গেছে জাপান, and জাপানের হাত থেকে আবার কে নিয়ে গেছে? চায়না। চায়না। বুঝতে পারছি ঘটনাটা এরকম করে আসছে পাস্টের থেকে, এখন বর্তমানে যে ঘটনা চলতেছে এটাতে আমরা চলে আসছি। চায়না হ্যাজ gradually recaptured its position as world's biggest producer and exporter of raw silk and silk yarn। তার মানে কি, র সিল্ক এন্ড সিল্ক ইয়ার্ন, সিল্কের কিন্তু তাহলে দুইটা প্রকারভেদ পাইলাম, একটা কি র সিল্ক, একটা সিল্ক ইয়ার্ন। এই দোনোটারই কিন্তু এক্সপোর্টার, বিগেস্ট প্রডিউসার এবং এক্সপোর্টার অফ র সিল্ক এন্ড সিল্ক ইয়ার্ন কে চায়না। টুডে, এই তো ফাইনালি আমরা টুডেতে এসে পড়ছি। টুডে অ্যারাউন্ড এত মেট্রিক টনস অফ সিল্ক আর প্রডিউসড ইন দি ওয়ার্ল্ড। সিল্ক মানে কি? সিল্ক মানে হচ্ছে র সিল্ক এবং সিল্ক ইয়ার্ন দুইটা মিলে, ওকে। অ্যারাউন্ড এত মেট্রিক টনস অফ সিল্ক আর প্রডিউসড ইন দ্য ওয়ার্ল্ড, অলমোস্ট টু থার্ডস। ওয়ার্ল্ডে যদি 3 হয়, চায়না একাই 2 দেয়। তার মানে কি, চায়না সবচেয়ে বড় প্রডিউসার এবং এক্সপোর্টার অফ সিল্ক। 2/3 of that production that place in China, takes place in China. Are we clear? জি স্যার। ওকে স্যার, চলেন আমরা একটু দেখি অ্যান্সার গুলা কি। 20th সেঞ্চুরি, 20th সেঞ্চুরিটা কোথায়? 20th সেঞ্চুরিটা এই যে 20th সেঞ্চুরি। কি বলছে? ড্যাশ এন্ড আদার ম্যানমেড ফাইবার কজ ডিক্লাইন অফ দ্য সিল্ক প্রোডাকশন। তা আমরা একটা ম্যানমেড ফাইবার কিন্তু পড়ছিলাম, সাচ এজ নিউ ম্যানমেড ফাইবারস, এখানে কিন্তু এস আছে। সাচ এজ নাইলন, একটা উদাহরণ। সো নাইলন and other man-made
ওকে, জি আমরা কিন্তু এই যে ডাউনফল বা ডিক্লাইনই পড়তেছিলাম। ডাউনফল আর ডিক্লাইন কিন্তু সেম ওয়ার্ড। আমরা কিন্তু এগুলাই পড়তেছিলাম যে কেন ডাউনফলটা খাইছে। ঠিক আছে, বুঝতে ওকে পারছি। ওকে। এরপরে দেখি যে ভারতে কি বলছে। দ্য বাইজেন্টাইন স্প্রেড দ্য প্র্যাকটিস অফ সিল্ক প্রোডাকশন অ্যাক্রস দ্য ওয়েস্ট। ওহো, এটা তো আগের প্যারায় ছিল। দ্য বাইজেন্টাইন স্প্রেড দ্য প্র্যাকটিস অফ সিল্ক প্রোডাকশন। আচ্ছা, আমরা আগে একটু যাই, একটু যে দেখি কি করছে। কি করছে? দ্য বাইজেন্টাইন স্প্রেড দ্য প্র্যাকটিস অফ সিল্ক প্রোডাকশন অ্যাক্রস দ্য ওয়েস্ট। দাঁড়ান এক সেকেন্ড। 11 বইটা আছে, ওই যে 11 বই, এই যে 11 বইটা দাও তো। কিসের গান? Byzantine spread the practice of silk production to the whole, sorry, across the west. এখন এখানে দেখেন, secret of silk making eventually reached the rest of the world via Byzantine Empire. So Byzantine spread the practice of silk production, and the secret of silk making is not the same. Just secret বলছে, সিক্রেট বলছে, কিন্তু এখানে বলছে কি প্র্যাকটিস স্প্রেড করছে। বাইজেন্টাইন কি স্প্রেড করছে? স্প্রেড করছে সিক্রেট, নট প্র্যাকটিস। ঠিক আছে, জি তাহলে এটা কি ফলস। ক্লিয়ার? জি ওকে ওকে। তো লাস্ট আমাদের 13 নম্বরটাই আছে। 13 নম্বরে কি বলছে? সিল্ক ইয়ার্ন, সিল্ক ইয়ার্ন মেক্স আপ দ্য মেজরিটি অফ সিল্ক কারেন্টলি এক্সপোর্টেড ফ্রম চায়না। কারেন্টলি মানে টুডে, exported exporter, from China, majority 2/3, makes up, silk yarn, silk, সবই মিলতেছে না? মিলতেছে কিনা? জি মিলতেছে। তারপরেও এটার অ্যান্সার নট গিভেন। কেন জানেন? এখানে বলছে কি সিল্ক, এখানে বলছে সিল্ক। তার মানে আমরা কি জানছিলাম? সিল্ক মানে হচ্ছে দুইটা জিনিস, ওই র যে সিল্ক আর silk সিল্ক আর ইয়ার্ন, silk। র সিল্ক আর সিল্ক ইয়ার্ন। কিন্তু এখানে শুধু কার কথা বলছে? সিল্ক ইয়ার্ন। শুধু সিল্ক ইয়ার্ন কথা বলছেন। শুধু সিল্ক ইয়ার্ন কি মেজরিটি দেয়? মেজরিটি দেয় কিনা এটার তো কোনো উল্লেখ নাই। আছে? না। টোটাল সিল্কের কথা বলা আছে, র সিল্ক এবং সিল্ক ইয়ার্ন। এমন হইতে পারে যে চায়না র সিল্ক এত বেশি বানায় যে অন্যান্য দেশ যদি সিল্ক ইয়ার্ন বেশি বানায়ও থাকে তাও টোটালি চায়না সবার আগে আছে। ঠিক আছে, কনটেক্সট কিন্তু এইটাই বলছে। কিন্তু এখানে বলছে শুধু সিল্ক ইয়ার্নের কথা। সো শুধু সিল্ক ইয়ার্ন দিয়ে কখনোই অ্যান্সার হবে না, ইটস নট গিভেন। আর উই ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের ক্লাস আজকে এখানেই শেষ হইলো। আশা করি সব বুঝতে পারছেন। আমি কিন্তু নেক্সট দিন ভোকাবুলারি দেখবো।